আজকে দুশমন, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ দ্রোহীরা তোমাদের আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা বড় মোবাইল দিয়া এবার বলছে তুমি এটা হাতে রাখো, এবার যাবতীয় ডিজাইন, তোমার চুল, চেহারা, পোশাক, কথা বার্তা, রুচি, চয়েস সব আমরা দেব, আমরা পাঠাবো, তুমি শুধু এটা হাতে রাখবে। একটু পর পর তুমি এটা দেখবা, দেখবা তোমার জন্য নতুন ডিজাইন দেব, নতুন জামা, নতুন শার্ট, নতুন চুলের ডিজাইন, যা মন চায় এটা আমরা দেব, তুমি শুধু এটা হাতে রাখবে। তোমার কিছুই করতে হবে না, তোমাকে আমরাই নিয়ন্ত্রণ করি। এইভাবে দুশমন আজকে আমাদের হাতে এটা দিয়া, আর তারাও তাদের অদৃশ্য সমস্ত কুফরি চিন্তা চেতনা, লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, চুল, চেহারা তোমাদের কাছে দিচ্ছে, আর তোমরা সেটা গ্রহণ করছো। তাহলে আমাদের কি কোনো আল্লাহ নাই? আমাদের নবী নাই? আমাদের কোনো ধর্ম নাই? আমাদের কোনো কিতাব নাই? তো সব প্রত্যাখ্যান করে দিলাম। এটা নিচে পড়ে যাবো, আর খাবো না, তো সব ফেলে দিলাম। এটা ইনসাফ না, এটা উচিত না। তুমি মনে করো না বাপ, তোমারে কেউ কিছু বলে না, কেউ দেখে না, কিন্তু যে তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে দেখেন। প্রিয় যুবক, রাত 2টায় তোমার দেখা উলঙ্গ ছবি, তুমি ভাবছো কেউ দেখে না। রব বলে বান্দা, যে চোখ দিয়েছে তিনি কিন্তু দেখেন, যিনি হাত দিয়েছেন তিনি দেখেন, তোমার নিঃশ্বাস যিনি চালাইতেছেন তিনি দেখছেন, তিনি দেখতেছেন, মালিক কিন্তু দেখেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলেন বান্দা কি ভেবেছে তার উপরে কারো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি আমরা এটাই ভাবছেন? কথা বলেন না। কেউ দেখে? কেউ শক্তি রাখে আমাদের উপরে? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ নিজে বলছেন আলা ইয়ালামু মান খালাক। এই বান্দা, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? কি আয়া আলা ইয়ালামু, আরে তুমি এটা কেমনে ভাবলা? যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? আল্লাহকে তুমি এত দুর্বল ভাবলা? এজন্য বন্ধু, তোমার হিসাব তো আমি নেব না, আমার হিসাব তো তুমি নেবা। আমরা উভয়ই এক মালিকের সামনে হিসাব দেব, যে মালিকের সামনে এক জাররা পরিমাণও কোনো কিছু আড়ালে নয়। ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিযুনা ফীহ। আল্লাহ বলে বান্দা, তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যখনই একটু পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, এই বাবা শুনেন, নওজোয়ান ভাই শোনো, আল্লাহ বলে বান্দা তুমি যাই করতে থাকো, যখন করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি। ইল্লা কুননা আলাইকুম শুহুদা, আমি তোমার সামনেই থাকি। আমি আল্লাহর সামনে তুমি এতগুলো উলঙ্গ ছবি দেখলা, আমি যদি সেই চোখ বন্ধ করে দেই, আমি যদি এই হৃদয়ের স্পন্দন বন্ধ করে দেই, আমি যদি হাতের এই নড়াচড়া বন্ধ করে দেই, আল্লাহ বলেন আমি দেখি বান্দা। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনাকে পুরোপুরি দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার বান্দাদের সাথে যখন আপনি রুকু দেন, সেজদা দেন, দাঁড়ান, আমি আল্লাহ আপনার দিকে তখন দাঁড়িয়েই থাকি। রুকুতেও আপনাকে দেখি, সেজদাতেও আপনাকে দেখি, পুরা নামাজে দোস্ত আমার, বন্ধু আমার, আমি এক নজরে আপনি বন্ধুর নামাজ, সেজদা, রুকু দেখতেই থাকি।
এজন্য প্রিয় সন্তান, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমি দেরি করব না, কিন্তু আমার প্রথম কথা নওজোয়ান, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। তোমাদের অনেকেই তোমরা বাঁধন হারা, মা কিছু বলে না, বাবা কিছু বলে না, এই সমাজের পাড়াপড়শি এলাকার মানুষ তোমাগরে আর কিছুই বলে না, যার কারণে তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছ। আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তো, হিন্দু মাস্টাররাও আমরা খুব ভয় পাইতাম। মুসলিম স্যার তো ছিলই, এটা আমার পরিষ্কার মনে আছে। আব্বাকে আজরাইলের মতো ভয় পাইতাম। বাবার কঠোর শাসন ছিল। আমার ছাত্র জীবনে আমি একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমারে শুধু আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। কসম আল্লাহর, আমার আব্বা বলছে ফুত, পরের বেলা ভাত, এক লোকমা ভাত আমার ঘরে খাইও না, বাইরো, তুমি যেখানে পড়লে পড়ো, না পড়লে না, কই পড়বে এটা তোমার বিষয়, এক লোকমা ভাত আর মুখে দিও না। পরে কানতে কানতে আবার মাদ্রাসায় ফিরে গেছে। একবারের চুল 3 বার কাটাইছে বড় ভাই, আমার বড় ভাই 3 বার সেলুনে পাঠাইছে, শুধু সামনে পিছনে সমান হয় নাই, একটু 19-20 কইছেন আবার যাও, আবার গেছি, আবার আইছি, কই না হইছে না, আবার যা, আরে আবার কসু কাটে দি। 3 বারের পরে বড় ভাই সারা মাথায় হাতাইয়া এর পরে কইছে, এখন হইছে, যা গোসল কর। হ্যাঁ, 6 টাকা দিছে গুনে, 2টা পরোটা 4 টাকা, 2 টাকার ডাইল ভাজি, খাইয়া যাও, নাস্তা খাইয়া যাও। দোস্ত, তোমরা খুব বেশি লাগাম ছাড়া। তোমরা মনে করছো এটা স্বাধীনতা, না বাবা, এটা ব্যর্থতা, তোমার মন্দ কপাল। কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফিরায় না। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, কেউ তোমারে ডাকে না, তোমার বদনসিব। তোমার জিন্দেগি অভিশপ্ত জিন্দেগি, গোটা সৃষ্টি তোমার থেকে মুখ ফিরায় নিছে। তোমার আপন জন তোমারে আর মায়া করে না। আহ, অনেক ছেলে, তোমরা ভাবছো বাবা, বিশ্বাস করো, তোমরা ভাবছো আর কি তোমরা খুব মজা করতেছো, না, এটা মজা না। পরের নারী দেখা কোনো ভদ্রতা নয়, মজা নয়। তুমি এই পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলো, তুমি তো তারে ছুঁইতেও পারলাম, আর এত নারী তো তোমার লাগবে না, তুমি এত নর্তকী দিয়া কি করবা? এত নারী তো কোনো পুরুষের লাগে না। জীবন তো শুধু মহিলার জন্য না, জীবন তো শুধু নারীর জন্য না, জীবন মানে তো শুধু অশ্লীলতা না। একটা পুরুষ ছেলে, আমি স্পষ্ট যদি বলি, লজ্জা শরম হারায়া যদি বলি, জীবন মানে তো শুধু লজ্জাস্থান না, এটাও তো শরীর, বাকিটাও তো শরীর। তোমরা তো অগণিত ছেলে মনে করছো তোমার শাহওয়াত আর লজ্জাস্থানের চাহিদা এটাই পূরণ করা। এবারে হালাল হোক হারাম হোক, ছবি, নারী, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ, জেনার সুযোগ, বেবিচারের সুযোগ, কোনো না কোনো ভাবে। তার মানে কি ভাবছো নাফরমান? জীবন মানে এতটুকুই বেটা? তোরে খোদা বুঝি এর জন্যই বানাইছে? ছি 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 ছি, আফসোস বেটা, আফসোস বেটা। এবং সুন্দর রাত দিন, এত বড় কায়নাত, এত বড় জগৎ সংসার, এত আয়োজন, এত আলো, এত অন্ধকার, এত দিন, এত রাত, এত আলো, এত বাতাস, এত সৃষ্টি, এত কায়নাত রব্বুল আলামিন সাজাইছেন। তুমি শুধু নারীর জন্য জীবন শেষ করে দিবা? এই খামখেয়ালি, এই চুলের ফ্যাশন করতে করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে খালাস, শেষ একটা রাত, কিছুই করলা না আজকের সারা দিনে। হায় হায় যুবক, 24 ঘন্টার একটা দিন পার করে লাইলা, একটা সেজদাও দিলা না আল্লাহরে, এক ওয়াক্ত নামাজও পড়লা না। মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়?
তুমি কোনো মায়ের দুধ খাও নাই? তোমার বাবা তোমারে আদর সোহাগ করে নাই? তোমারে ছোটবেলায় কেউ আল্লাহ চিনায় নাই? তোমার মক্তবের হুজুর তোমারে নামাজ শিখায় নাই? তোমার মহল্লায় কি আজান হয় না? তোমার কি কোনো আল্লাহ নাই? কেউ তোমারে ঘুম থেকে জাগায় না? লজ্জা থাকলে এই নাফরমান সন্তান, যারা আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নির্লজ্জ, এখন উঠে যাও, যাও এখান থেকে, উঠে যাও, যাও বেহায়া। তুমি তো আল্লাহর দুশমন। তোর মতো দুশমনের ভালোবাসা দিয়ে আমি করবো কি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি না? আমি কি ইলেকশন করবো না কি বেটা? তুমি তো আল্লাহর দুশমন বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কোনো বিনিময় দিলা না, কোনো পাত্তাই দিলা না। 23টা বছর তিনি প্রতি রাতে, রাতের পর রাত তিনি এশার নামাজের পরে দাঁড়াইতেন নবী। ফজরের আজানের আগ পর্যন্ত তিনি এক দাঁড়ানোতে বহু রাত শুধু কাঁদতেন আর চোখের পানি ফেলতেন আর উম্মতের জন্য দোয়া করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইতো, ফুলে ফুলে, এত লম্বা দাঁড়িয়ে থাকতো, চক্ষু মুবারক লাল হয়ে যাইতো, বুকের পশম ভিজে যাইতো, দাড়ি মুবারক ভিজে যেত, আর পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এত রাত কাঁদেন কেন? এত লম্বা কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই, পাপ নাই, আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, আপনি এত কাঁদেন কেন? নবীজি বলতেন, আয়েশা, তুমি জানো আমি সেই মুহাম্মদ, আমি এমন এক মুহাম্মদ জন্মের আগে যে তার বাবা হারায় ফেলছিলাম, 4 থেকে 5 বছর বয়সে মাও হারাইছি, 8-10 বছর বয়সে দাদাও হারাইছি। মক্কার জমিনে ভালো মতো আমার একটা ঘরও ছিল না, আমার বাপ ছিল না, মা ছিল না, দাদা ছিল না, এমন এক এতিম সন্তান আমি মুহাম্মদ। সেই মুহাম্মদকে যেই মালিক এত ইজ্জত, এত সম্মান দিলেন, নবুয়তের শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, খাতামুন নবীয়িন বানাইলেন, কায়নাতের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা যেই আল্লাহ আমাকে দিলেন, আমি আমার সেই রবের শুকর আদায় করব না? আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, কেন সেজদা দেব না, কেন কাঁদবো না? এমন মালিক রে, এমন রবের গোলামি কেন করব না? আয়েশা, এই রব তো আমাকে কত বেশি পরিমাণ ইজ্জত দিয়েছে। আমি তো এক বাবা হারা মা হারা এতিম সন্তান ছিলাম, সেই মালিক তো আমাকে আরশে আজিমে নিয়ে রবের নিজ খাস কামরায় মেহমানদারি করেছে। আল্লাহ তো আমারে অনেক অনেক ইজ্জত সম্মান দিয়েছে। এজন্য বাপ দয়া করো, সবাই রে বলি, বাপ সবাই রহম করেন, নিজের উপরে রহম করেন, এমন সুন্দর জীবন নষ্ট করে দিয়েন না। অটো ড্রাইভার সামান্য অটো চালাইতে চালাইতে নামাজ ছেড়ে দিয়েন না। এত এত কম কামে নামাজ ছেড়ে দেওয়া ইনসাফ হয় না। সামান্য সিএনজি ড্রাইভার, সামান্য দোকানদার, অল্প কদ্দুর ব্যবসা করতে করতে আল্লাহকে ছেড়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ পড়লেন না। ইনসাফ না, এটা ঠিক না, উচিত না, এটা উচিত না। আজকে রাত গভীরে এই প্রথম কথা, প্রিয় নওজোয়ান, তোমার কাছে আমার অনুরোধ, আমি যদি আর কোনোদিন আসতেও না পারি, মনে রাখো বন্ধু, আমি বললাম তুমি নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ যে জামাতে পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছেন, এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না, মুনাফিক। কে মুনাফিক? মুনাফিক ফজর পড়ে না,
মুনাফিক ইশা পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলেছেন দুইটা নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। এজন্য দোস্ত, ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টে তুমি তো ধর্মের পাশে লিখছো ইসলাম, আর ফেরেশতা ফজরের নামাজ না পড়ার কারণে আমল নামায় লিখছে মুনাফিক। আর হাসরের ময়দানে আমল নামা দেখানো হবে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, আমল নামা। আমল নামা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে, আমার কাছে আমার ফেরেশতা 24 ঘন্টা তোমার আমল নামার কিতাব রেডি করছে বান্দা। কিয়ামতের দিন তোমার আমল নামাই আমি আল্লাহর সামনে, তোমার সামনে কথা বলবে, কথা। ইয়ানতিকু বিল হক, আমল নামার এই বই ডাইরেক্ট কথা বলবে, পৃষ্ঠায় পৃষ্ঠায় কথা বলবে, আমল নামা কথা বলবে। অহুম লা ইউযলামুন, এক বিন্দু জুলুম হবে না, কোনো নেকি কম লেখা হবে না, কোনো গুনাহ বেশিও লেখা হবে না। ঠিক তুমি যা করেছো তাই, এর ভিত্তিতেই ফয়সালা, এর ভিত্তিতেই ফয়সালা। লা যুলমাল ইয়াউম, আল্লাহ বলছে কিয়ামতের দিন বলবেন আজ কোনো জুলুম হবে না বান্দা, আজ কোনো জুলুম হবে না। আখিরাত মামুর বাড়ি না, আখিরাত ফুটবল খেলার মাঠ না, হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাই মিলে ফিকির করে, এমন সুন্দর হায়াত নষ্ট করে দিয়েন না। অনেক নওজোয়ান তোমরা, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করেন। তোমরা স্বপ্ন দেখো, তোমরা চেষ্টা করো, পারবা। তোমরা না কাঁদলে, তোমরা না চেষ্টা করলে, তোমরা সেজদা না দিলে আগামী ইসলামের জন্য লড়বে কে? বাবা, মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? ইহুদিদের বিরুদ্ধে লড়বে কে? কসম আল্লাহর, রব্বে কাবার কসম, আমরা থাকি বা না থাকি, আজকের কিশোর ছেলেরা, নওজোয়ান, তোমরা মনে রাখো, ইহুদি বেঈমানরা, চাচা নাটক দেখেন, সিনেমা দেখেন, ওইখানে বাদ্য বাজে না, ওখানে গায়িকা নাচে না, ওখানে নর্তকী নাচে না, এটা গুনাহ হয় না? ওয়েট, অপেক্ষা করে, অপেক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। নবীজি বলছে শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় আযাব আসবে। এক নাম্বার, ভূমি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এখানে আমরা সবাই এখন আরামসে বসা, হঠাৎ করে ভাবেন তো যে সবাইকে নিয়া জিন্দা মাটির দিকে ধসায় দিলে সব দাফন হয়ে যাবে, এই আযাব আসবে। খাসফুন। দুই নাম্বার কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। তিন নাম্বার মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। হায় যুবক, রাত 3টা পর্যন্ত যে উলঙ্গ ছবি আর নারী দেখলা, গান আর বাদ্যের আসরে পড়ে থাকলা, যদি কোনোদিন ভোরে ঘুম থেকে উঠে দেখো চেহারা হয়ে গেছে বিকৃত, চেহারা যদি শূকরের মতো হয়ে যায়, চেহারা যদি কুত্তার মতো হয়ে যায়, চেহারা যদি বান্দরের মতো হয়ে যায়। এই পৃথিবীতে কারো চেহারা এমন হয় নাই? বনি ইসরাইলের কারো হয় নাই? কথা বলেন, কোরআনে আছে কুনু কিরাদাতান খাসিইন। এই পৃথিবীতে আল্লাহ বনি ইসরাইলের নাফরমানদের চেহারা বিকৃত করে দিয়েছে, চেহারা শূকরের ছবি বানায় দিয়েছেন, বান্দরের ছবি বানায় দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই আয়াতের তাফসীরে আছে পরিষ্কার যে আল্লাহ যখন যেই চেহারা চান তা করতে পারেন। আল্লাহ তাআলা সারা অঙ্গ মানুষের দিয়ে চেহারা জানোয়ারের মতো বানাইতে পারেন, এটা তাফসীরের মধ্যে আছে। দোস্ত আমার, হতে পারে তুমি বাইচা গেলা, হতে পারে আমি বাইচা গেলাম, আমার পরবর্তী জেনারেশন আমাদের গুনাহের কারণে তারা কষ্ট পাবে, তারা কষ্ট পাবে, তারা লজ্জিত হবে। অতএব নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এই আযাব কখন আসবে? নবীজি বলছেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ পানির মতো হালাল মনে করে মদ খাইতে থাকবে।
নেশা করছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কলিজা থেকে ঈমান সরাইয়া মুনাফিকি তৈরি করে। হযরত ওসমান ইবনে আফফান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন আল গিনা, যেই দিলের মধ্যে এক বিন্দু কোরআন আছে ওইখানে গান আসতে পারে না, যেই দিলের মধ্যে গান আছে ওইখানে আল্লাহর কোরআন থাকতে পারে না। এজন্য তালেবে ইলমদেরকে বলি, তালেবে ইলম, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা প্রিয় বন্ধু, কওমি মাদ্রাসার সন্তানরা, কওমির সন্তানরা, আপনাদের কাছে বলি ভাইয়া, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আলো, উম্মতের শেষ প্রদীপ কওমি মাদ্রাসা, কওমির সন্তান যদি পথ হারা হয়ে যাও, জাতিকে পথ দেখাবার আরেকবার লোক মিলতে কঠিন হয়ে যায়। দোস্ত আমার, বন্ধু আমার, অনেক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও মোবাইলে আসক্ত, খুব বেশি পরিমাণ বড় মোবাইলে আসক্ত। প্রিয় ভাই, আগামীর পৃথিবী তোমার অভিশাপ দিবে। তুমি আগামীর পৃথিবীতে অভিশপ্ত হবে। অতএব দয়া করে, দয়া করে, হযরত ওসমান ইবনে আফফানের কওল, এটা আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আমি আরবি কিতাব থেকে বললাম। তিনি বলছেন, যে দিলে গান জমে, যে দিলে নারীর আসক্তি জমে, কোরআন সেখান থেকে মুছে যায়। হযরত ইমাম মালিক বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন আমাদের আরব সমাজে গান বাদ্যে আসক্ত যারা, নারী নৃত্য গায়িকা এতে আসক্ত যারা, তাদেরকে আমরা ফাসিক ছাড়া, প্রকাশ্য পাপী ছাড়া আর কিছু বলি না, পাপী বলি। সর্বশেষ কথা হলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন। প্রিয় ভাই, কষ্ট করছেন সবাই, এই শেষ কথা মনে রাখবেন। ইমাম আজম বলছে, গান শোনা ফিসকুন, প্রকাশ্য পাপ। গান শোনা কি? ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন। ইমাম আবু হানিফা বলছে, গান শুনে প্রয়োজন পরিমাণ যুবক লড়বে আল্লাহর দ্বীন, আল্লাহ প্রয়োজন পরিমাণ ইমানদার যুবক কলিজার খুন দিয়ে হলো এই জমিনে, এই মাটিতে ইসলামের নজরানা, ইসলামের হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমরা অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান, এই 30 বছরের নিচে নওজোয়ান, তোমাদের কাছে হাত জোড় করে, এক ভাই, এক বন্ধু, তোমাদের কমপক্ষে 16 বছর যাদের বয়স, তুমি আমার সন্তান, আমি তোমার বাপ, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি 16 বছরের নিচে যারা তোমারা, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা হয়ে বললাম। এর উপরে যারা তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই হিসাবে বললাম। এমন সুন্দর জীবন তুমি নষ্ট করো না। নারীর চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির শুরুতে প্রথম সম্পর্ক নারী পুরুষের, প্রথম সম্পর্ক এই স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া, ওনারা স্বামী স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রী ছিলেন কিনা? এই পৃথিবীর প্রথম সম্বন্ধ, প্রথম সম্পর্ক বাবা মা না, ভাই বোন না, চাচাবাতি জানা, শালা দুলাভাই না, প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। এজন্য আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ বলছে ওই প্রথম স্বামী স্ত্রীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে বিশ্বময় অগণিত পুরুষ এবং নারী আমি ছড়িয়ে দিয়েছি। ইসরাফিলের ফু পর্যন্ত এই পদ্ধতিতে আমি আল্লাহ নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র মিলনে আমি মানব প্রজনন ধারা চালু রাখতেই থাকব। অতএব আমার পূর্বপুরুষের যেহেতু এক পবিত্র স্ত্রী মিলে গেছে, তোমার জীবনও মিলে যাবে ইনশাআল্লাহ। তুমি কেন চরিত্র নষ্ট করবে, আখলাক নষ্ট করবা কেন, জীবন নষ্ট করবা কেন, যৌবন নষ্ট করবা কেন? নারীর চাহিদা তো আল্লাহ দিছেন, পানির চাহিদা তো আল্লাহ দিছেন, খাবারের চাহিদা তো আল্লাহ দিছেন। তো যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ করে রেখেছে। ঠিক আছে, রাজি তো ইনশাআল্লাহ নওজোয়ান?
ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। এবার দিল থেকে নিয়ত করে, আমার একটা স্বপ্ন এটা, আমি একটা মেহনত করি, ফজর ক্যাম্পেইন সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে। ফজর ক্যাম্পেইন মানে হলো ফজরের নামাজের প্রচারণা, অর্থাৎ যে কোনো একজন সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য দাওয়াত দেব। এই নিয়তটাই ফজর ক্যাম্পেইন। মানে তুমি সদস্য আমাদের, তুমি আমাদের সদস্য, এমন নিয়ত করে হাত তোলো। সব মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন নিয়ত। এই কালকে শনিবার দিনও আমার কাছে একসাথে 87 জন এক জায়গার ছেলে, এক সাইজের ছেলে, ওরা 87 জন একসাথে আসছে। আইসা সবগুলোর গায়ে গেঞ্জি লেখা এরকম বড় করে ফজর ক্যাম্পেইন, আমরা হুজুর ফজরের নামাজের কাজ করি। আলহামদুলিল্লাহ, এটা কোনো দল না, সংগঠন না, মানে ফজরের প্রচারণা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। এখন কেন ফজরের বিশেষ গুরুত্ব দিলাম, কেন বাকি 4 ওয়াক্ত বাদ দেওয়ার জন্য না। ফজরের বিশেষ গুরুত্বের একটা কথা হলো, মনীষীদের কথা হলো, বর্তমান যুগ সচেতন আল্লাহর প্রিয় বান্দাদের বক্তব্য হলো মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ হবে, ফজরের পরে যুদ্ধ হবে, ফজরের মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজের ওয়াক্তে ওয়াক্তে মসজিদে আকসা বিজয় হয়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা হলো ভবিষ্যৎ। এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে, তারা ফজর বিহীন হবে না। নওজোয়ান স্লোগান দিলে হইতো না, স্লোগান আমি দিতাম জানি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা যে মুইতা ফানিলাম না, আপনি কি তা আপনি ইসলামের দরদি? হ্যাঁ, আপনি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি ইসলামের জোনায়েত বাগদাদি আপনি। আল্লাহ আমাদেরকে মাফ করেন। অতএব আমরা ইনশাআল্লাহ এই প্রসঙ্গ শেষ। এবার দ্বিতীয় একটা প্রসঙ্গ, আর অল্প একটু। আমি কোরআনুল কারীমের একটা আয়াত পড়ছি, এই আয়াতটা এবার তরজমা একটু কথা বললে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লুকমান, এই সূরার 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, একটা আয়াত। এই শুধু এই আয়াতটা, এই আর অল্প একটু কথা, এই 10-15 মিনিটের ভিতরেই আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই আয়াতটা একটু বলতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশ কাফেররা সর্বান্তকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের মেহনতের বিরোধিতা করত। যত আইটেমে হইতে পারে বিরোধিতা, শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবাদের উপরে নির্যাতন করত, জুলুম অত্যাচার করত, নবীজিকে অকথ্য গালিগালাজ করত, পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো, হ্যাঁ, বিভিন্ন রকমের গালিগালাজ করত। এবং 3 নম্বরে নবীজি যাকে কালেমার দাওয়াত দিতেন, বুঝাইতেন, ওরা আবার আলগাত গিয়া, মানে নবীজি সরলে তার কাছে গিয়া তারে আবার আবল তাবল বুঝাইত। তোর বেটা একেবারে ধরা খাবি, জীবনের তরে শেষ হয়ে যাবি, এই সমস্ত যা মন চায় এগুলা বলতো আর কি, হাবি যাবি বুঝাইতো, চেষ্টা করে। কিন্তু এই সব আইটেমের বিরোধিতার পরেও তারা যখনই একসাথে বসতো, বইলেই তারা আলাপ করত যে ঘটনাটা কি, লোক তো বাড়ে, মুহাম্মদের অনুসারী তো কি বাড়ে, কোন বিরোধিতাই তো কাম হইতাছে না, লোক তো বাড়তেছে। কারণটা কি? আমরা এতগুলো লোক মিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, এরকম বড় বড় সর্দাররা মিলে দিবা নিশি চেষ্টা করে ফিরাইতে পারছে না কেন? তখন তারা বারবার চিন্তা করে একটা কথা বাইর করছে। এই মক্কার কুরাইশরা, এই যে কথাটা হইলো, এই কুরাইশরা একমত হইছে এই কথার উপরে যে মূল বিষয় হলো, শুনো, আমরা যাই বলি, তো মুহাম্মদ যখন কোরআন পড়ে, এই কোরআন এমন এক মন্ত্র, এমন এক জাদু, এইটা যখন সে পড়ে কিছুক্ষণ শুনলেই ওই ব্যক্তির দিল নরম হয়ে যায়, মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়।
এইটার বিকল্প তো আমার কাছে কিছু নাই। কোরআন শরীফের বিকল্প তো আমাদের কাছে কি নাই, কিছু নাই। এটার লগে তো কুলাইতারি না। আমরা যাই বলি মুহাম্মদের কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রায় বলি এ কথা যে আজকে 1450 বছর পরে 1447 হিজরি, এখন 1447 বছর পরেও এখনকার পৃথিবীতে কোন কারি সাহেব যা আল্লাহর কোরআন পড়লে, রবের কালাম পড়লে কি সুন্দর লাগে, কলিজা ছিঁড়ে যায়। আমাগো তাকরিম, হ্যাঁ, আমার বাংলার গৌরব। ও যখন কোরআন শরীফ পড়ে তখনই তো কলিজা ছিঁড়ে যায়। তাহলে এরকম 1450 বছর পরে যদি কোরআন শুনলে এমন লাগে, এক আদনা নবীর উম্মতের জবান দিলে, তাহলে এক সেকেন্ড কল্পনা করেন তো 1450 বছর আগে 23 বছর যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই তিনি যখন মসজিদে নববীতে কোরআন পড়তেন, কেমন শোনাবে, কেমন লাগতো, কেমন মনে হইতো। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন, হায় হায়, আবু বকর কেমনে সইতো, ওমর কেমনে সহ্য করতো পিছনে দাঁড়ায়। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালাম পড়তেন। তো এই কোরআনুল কারীম শুনলে লোকটার দিল নরম হয়ে যাইতো, নবীজির দলভুক্ত হইতো, ঈমানের কালেমা পড়তো। তো তারা বলতো যে এর বিকল্প তো আমাদের কাছে কিছু নাই। এই কথাবার্তা বলতে বলতে মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, সে ইরান দেশে গেছে ব্যবসার জন্য। ওই দেশে গিয়া পারস্য, সেখানে গিয়া দেখছে, মানে আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে, ওইখানে গিয়া দেখছে একটা জিনিস, ব্যবসার করতে গিয়ে সে দেখছে ওই ইরান দেশে লোকেরা বিকাল বেলা সন্ধ্যাবেলা জায়গায় জায়গায় গোল হইয়া মজমা জমাইয়া বসে। বসলে ওইখানে মজমার মধ্যে মাঝখানে একজন দাসী, যে সুন্দরী, মূলত সে গায়িকা, নর্তকী, বাদ্যের তালে তালে সে নাচে এবং সুর দিয়া দিয়া টাইনা টাইনা পিছনের দিনের কিচ্ছা কাহিনী এগুলো বলে, ইরানের কাহিনী, পিছনের গল্প কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বাদ্যের তালে তালে সুরে সুরে এই গায়িকা এগুলো গায়, বলে। আর বাকি শ্রোতারা তাল মারে, লড়ে, হাসে, মজা পায় এবং খুব মনোযোগ দিয়া ওই গায়িকার বাদ্যের তালে তালে সুরে সুরে এই গান শুনে, নাচ দেখে, নৃত্য দেখে। তখন এই নজর ইবনে হারেস, এই বেঈমান মুশরিক, ও চিন্তা করছে এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মদের কোরআনের, নাউযুবিল্লাহ। তখন সে চড়া মূল্যে, অনেক দাম দিয়া সে ওই ইরান থেকে একজন দাসী, যে গায়িকা, নাচতে পারে, গাইতে পারে, গানের বাদ্যের তালে তালে সুরে সুরে কিচ্ছা কাহিনী বলতে পারে, টাইনা টাইনা, এরকম একজন কৃতদাসী সে কিনে আনছে মক্কায়। আইনা মক্কার সর্দারদেরকে বলছে, এইবার তোমরা টেনশন করবা না, আমি মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম একটা কিছু আনছি। এরপরে সবাইকে একসাথে বসাইয়া ওই গায়িকারে আইনা পেশ করছে। এবার বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের তালে তালে এই গায়িকা আপনার গান শুনাইতেছে, কিচ্ছা কাহিনী এগুলা সুরে সুরে বলতেছে। ধীরে ধীরে কিছু দুষ্ট প্রকৃতির যুবক, অসৎ চরিত্রবান কিছু মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে ভিড়তেছে, 2 জন 10 জন 4 জন করে করে আস্তে আস্তে বাড়তেছে ডেইলি। তখন মক্কার কুরাইশ কাফেররা, নজর ইবনে হারেস সহ অন্যান্যরা তখন হাসি ঠাট্টা করতে লাগছে, মজাক করত যে মুহাম্মদ এখন টের পাইবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আমাদের গায়িকার নৃত্য আর গান বাদ্য শুনে কয়জন। এই কোরআনের বিপরীতে তারা এটা পেশ করছে। আর আল্লাহর কোরআন, নবীর শরীয়ত, দ্বীন, দাওয়াতকে তারা হাসি ঠাট্টা বানায় দিয়েছে। আল্লাহ তাআলা এই বেঈমান নাফরমান যারা গান এবং বাদ্য, গায়িকা এবং গানের আসর, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, এর ব্যবস্থা করলো, এদের নিন্দা করার জন্য, এদের জবাবে আল্লাহ এই আয়াতটা নাজিল করছেন। এবং আল্লাহ বলছেন কি, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু,
কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত সংগ্রহ করে, ক্রয় করে লাহওয়াল হাদিস, যাবতীয় মন্দ কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত গান, বাদ্য, কৌতুক, নাটক, সিনেমা, এই সমস্ত গল্প গুজব, বেহুদা কল্প কাহিনী, এগুলো যারা প্রতিনিয়ত সংগ্রহ করে, ব্যবস্থা করে, ইন্তজাম করে, ক্রয় করে, আল্লাহ তাআলা বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত যারা আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করে, ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আপনার দাওয়াতকে যারা, কোরআনকে যারা ঠাট্টা করে, উপহাস করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত যন্ত্রণাকর, লজ্জাজনক, অপমানকর আযাব রেখেছি। এই হলো আয়াতের তর্জমা। আমি একদম ছোট কথায়, মূল বক্তব্য হলো গান বাদ্যের নিন্দা। মূল বক্তব্য হলো এই আয়াত কিসের নিন্দা করা হয়েছে? কিসের বিপরীতে? কোরআনের বিপরীতে। কোরআনের বিপরীতে গান বাদ্যে আসক্ত গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যের তালে তালে গান, এই বিষয়টাকে এই আয়াতের মধ্যে কঠোরভাবে আল্লাহ বলছেন যে আযাবুম মুহিন। এক নম্বরে আল্লাহ বলছেন আমি আযাব দেব, দুই নম্বরে শুধু আযাব না, অপমান করে আযাব দেব। মুহিন মানে ইহানত, মানে লজ্জা, অপমান করে আযাব দেবে। দোস্ত, এর কথার অর্থ হইল কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোন নাফরমান পাপীকে যখন ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, কোন পাপী, কোন বেঈমান, কোন মুশরিক, কোন পাপী জাহান্নামে হাঁটা যেতে পারবে না। স্বাভাবিকভাবে পায়ে হেঁটে তাকে নেওয়া হবে না, বরং ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে, লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামী হাজারবার চেষ্টা করলেও পায়ে হাঁটা স্বাভাবিকভাবে যাইতে পারবে, সিস্টেম নেই। ফেরেশতার লাথি, তামাধাম লাথি। কোরআন শরীফে আছে খুজুহু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার নাফরমান বান্দাকে হাসরের মাঠে বলবেন ধর, ধর তারে ধর। খুজুহু মানে তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, শক্ত করে বাঁধে। ফেরেশতা বাঁধবে, এবার আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার, মার, লাথি মার, একটা লাথির লগে লগে জাহান্নামে গিয়া পড়ে, মার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে যখন ফেলা হবে, আল্লাহ মাফ করে দেন, জাহান্নামে যখন ফেলা হবে তো জাহান্নামের ফেরেশতা ভিতরে যারা, আল্লাহ তাদেরকে বলবে এই নাফরমানকে ৭০ হাত, ৭০ যিরাআন ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া তার গলার মধ্যে বাঁধে। এবার কুত্তার মতো, কুত্তার মতো পুরা জাহান্নামে ফাসলুকুহু, তারে ঘুরা। ফাসলুকুহু অর্থ তারে ঘুরাও, পুরা জাহান্নামে ঘুরাও, আগুনের এই শিকলে বাইন্ধা তারে কুকুরের মতো ঘুরাইয়া জানাও, বাকিদের কাছে পরিচয় করিয়ে দাও এই নাফরমানের পাপ কি ছিল। ফেরেশতারা বাকিদেরকে বলবে, এই ফেরেশতা, এ মুশরিক ছিল, এ মুনাফিক ছিল, এ কাফের ছিল, এ সুদখোর ছিল, এ ঘুষখোর ছিল, এ জিনাখোর ছিল, এ ব্যভিচারী ছিল, এ অসৎ চরিত্রবান ছিল। পাপের একটা একটা শব্দ উচ্চারণ করে করে কুকুরের মতো জাহান্নামে ঘুরান। দোস্ত আমার নওজোয়ান, আবারও বলছি বাবা, আবারও বলছি, হারামখোর বাবা ফিরে আসে। সুদের টাকা দিয়ে কার লেগে বাড়ি করলেন? ফুতের লেগে। ওই 2 পয়সা আমনের নাম ওজনে কম দিয়া ব্যবসা করে বাড়ি করছেন, জি ফুত আমনের নাম নিব পরে, আমনে মরার পরে, আমনে 20 বছর পরে কবরের থেকে আইয়া হুনবেন আমনের চিনেও না, আমনের চিনেও না। আরে আমনের চিনবে কইতেকা যে এত বড়, আহা, আরে বেটা মাত্র 400 জায়গার উপরে এখন বিল্ডিং করলে আর কয়টা সোফা বানাইয়া দিয়া গেলা,
তোমারে যদি এত বেশি স্মরণ করবে কেমনে? এত বড় কায়নাতের সৃষ্টিকর্তা যে তাকে এত কিছু দিয়ে লালন পালন করছে, এই নিকৃষ্ট ডাকাত তো তারই সেজদা দেয় না, তাকে কৃতজ্ঞ না, তোমার কৃতজ্ঞতা কি আদায় করে? ও তো মালিককে চেনে না। এত কিছু দিয়েও তো রব তার দিল গলাইতে পারলো না। আমনে কেমনে এক সেট সোফা আর একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 খাট, 1 ফ্রিজ আর কাছের প্লেট 1 ডজন, নুনের বাটি 6টা, চায়ের কাপ 12টা, আমনে এগুলা থুইয়া আমনেরে যুগ যুগ ধরে একেবারে ছাদের মধ্যে টাঙ্গাইয়া থুইব আমনের ফুতে? হ্যাঁ, আমনে বুঝেন না, আমনে বুঝেন না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ তো দুনিয়ার সৌন্দর্য, ফুলের সৌন্দর্য। ফুল যত সুন্দর হয়েই ফুটুক, সন্ধ্যা হতে হতেই বিবর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, নবী চোখ বড় করে আপনি দুনিয়ার কোনো কিছুর দিকে তাকাবেন না, কারণ এগুলা যাহরা, ফুল ফুল, এগুলা কি? ফুল ফুল ফুল। চোখ বড় করে তাকাবেন না। চোখ বড় করে তাকানো মানে কি বুঝেন? লা তামুদ্দান্না আইনাই, মানে দুনিয়ার কোনো কিছু দেখা, বাপ রে কিতে রে, বিল্ডিং নি রে এটা, এইটারে কয় চোখ বড় করা। মানুষ যখন কোনো কিছু দেখা অবাক হয় তখন চোখটা একটু কি টানা খায়, এইটারে কয় মাদ্দুল আইন। আল্লাহ নিষেধ করছে। আমি একবার আমার ড্রাইভার, আগের ড্রাইভার, আমার সামনে আমার পরিচিত একজন ঘনিষ্ঠ মানুষ, আমরা দুইজনেই দাওয়াতে যাইতেছি, ওনার গাড়ির সামনে আমারটা পিছনে। ওনার গাড়ির দাম ছিল তখন মনে 80 বা 90 লাখ টাকা, আর আমার গাড়ির দাম হইল 8 লাখ টাকা। তাহলে কত ব্যবধান? মাত্র 72 লাখ টাকা কম। তাই হেইতে দেখলাম যে তাকায় কদ্দুর পর পর গাড়িটার দিকে চাইয়েই নিজে নিজে, আমি তো বসা, নিজে নিজে কইতেছে কিতা গাড়ি একটা চালাই। আমি সাথে সাথে বললাম, গাড়ি থামো, গাড়ি থামো, গাড়ি থামো, এবার আরো বেশি দূরে যায়। আল্লাহ নিষেধ করছে, লা তামুদ্দান্না আইনাইক, বড় চোখ করে তাকাইও না, তাকাইও না, অ্যাক্সিডেন্ট করবো। তুমি থামো থামো, বুঝছি। তাইলে আল্লাহ নিষেধ করছে। ফুল, এটা ফুল, দুনিয়া ফুল, যত সুন্দর হয়েই ফুটুক না কেন বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা বললেন, আমি কিন্তু অপমান করব আজকে রাত গভীরে। এই আমার শেষ কথা হলো এতটুকুই, যে প্রিয় নওজোয়ান কিশোর ভাই বাবা, প্রত্যেকেই গান, বাদ্য, নারী, নর্তকী, গানের আসর, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইলের হারাম ছবি, এই প্রিয় ভাই বাবা, আমিও আপনিও রাত গভীরে অনুরোধ করি, আমরা এর থেকে বাঁচতে হবে, আমরা এর থেকে বাঁচতেই হবে, আমরা এর থেকে বাঁচতেই হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইবলিস শয়তানকে, ইবলিস শয়তান, প্রিয় সন্তান শোনো বাবা, ইবলিস সন্তান আল্লাহকে ইবলিস বলছিল, আল্লাহ আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত দেন, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আদমের সমস্ত সন্তান আমি জাহান্নামী বানাই দেব, আপনি আমারে শুধু হায়াত দেন। আল্লাহ বলছে, যাও দিলাম, যা নাফরমান, তোকে হায়াত দিলাম। দোস্ত, দুনিয়া, এই বাপ, দুনিয়া তামামটা যদি 1 কোটি বারও কেউ পান, এটা যদি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন হইতো, তাইলে আল্লাহ তো সবচেয়ে বেশি সন্তুষ্ট হইতো ইবলিসের উপরে, কারণ তাকে তো আল্লাহ তাআলা ইসরাফিলের ফু পর্যন্ত হায়াত দিয়েছে। ইবলিস যেটা শয়তান, ওই ফাঁকি দিয়ে 2 একবার মারা গেছে, তো তাহলে সে এত লম্বা হায়াত পাইল কেন? আল্লাহর খুব প্রিয়, এই জন্য। কথা বলেন না? তাহলে দুনিয়া পাওয়া আল্লাহর প্রিয় না, আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহর সন্তুষ্টি আখিরাত, আল্লাহর সন্তুষ্টি সেজদা, আল্লাহর সন্তুষ্টি গোলামি, আল্লাহর সন্তুষ্টি বন্দেগী। তো বলতেছিলাম, আল্লাহ ইবলিসকে বললেন, যা নাফরমান, তুই যা, তবে তোকে আমি বলে রাখি, আল্লাহ বলছেন, ইবলিস তুই তোর দল বল, সৈন্য সামন্ত, অশ্ব ঘোড়া যা আছে সব নিয়া আমার বান্দাকে আমার পথ থেকে সরাইস। ওইখানে একটা কথা আছে, আল্লাহ বলছে
ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। ইবলিস, আমি তোকে অনুমতি দিলাম, তোর কণ্ঠ, তোর সুর, তোর আওয়াজ সাউতিক, তুই ইবলিসের আওয়াজ দিয়ে, কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাকে পারলে আমার পথ থেকে সরায় দিস। তবে শুধু দুই কথা মনে রাখবি, আল্লাহ ইবলিসকে বলছে, এক, তোর অনুসারী যারা তাদেরকে শুধু এটা বলবি আমি আল্লাহ তোকে এবং তোর অনুসারীদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করব। আর দ্বিতীয় মনে রাখবি, আমার যে বান্দা আমার গোলামি করে, আমার প্রকৃত অর্থে আমারে ভালোবাসে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান, আমার প্রকৃত বান্দার উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। আমার বান্দা যদি আমারে ভালোবেসে একটা সেজদা দে, একবার আল্লাহ বলে আমারে ডাক দে, আমি লক্ষবার ডাকা বান্দাকে কাছে নিয়ে আসবো। ও এক ফোঁটা চোখের পানি ফেলে দিলে আমি 1000 বছরের গুনাহ মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব। এইখানে আছে সাউতুশ শয়তান, শয়তানের আওয়াজ, যেটা আল্লাহ বলছে তুই তোর আওয়াজ দিয়া আমার বান্দাকে শেষ করে দিস, গোমরা করে দিস। এই শয়তানের কণ্ঠ কি, শয়তানের আওয়াজ কি, সমস্ত তাফসীরের মধ্যে আছে আল গিনা ওয়াল মাজামির, গান বাদ, গান বাদ, গান বাদ। আল্লাহ কোরআনে বলছে আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আমার বন্ধু কোরআন পড়ে আর তোমরা হাসো আর গানে ব্যস্ত আছো, আমি তোমাদেরকে দেখব। আল্লাহ চ্যালেঞ্জ করছে, আমার কোরআনের বিপরীতে যারা গান নিয়ে ব্যস্ত আছো আমি দেখব। অতএব চায়ের দোকানে যারা মাস বয়সী জন্য জীবনের কোন সেকেন্ডের পরবর্তী সেকেন্ডের আগের সেকেন্ড, পরবর্তী ঘন্টার আগের ঘন্টা বরাবর থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি ঘুম যাবার সময়ও শুনছি আছে, একটু পরে আমার কাছে আইয়া কইছে হুজুর গেছে গা। আরে কে গেছে গা? গেছে গা 5ই আগস্ট, বুঝেন না এই কথাটা? আমি লাভ দিয়ে উঠে কই কি কও, কি গেছে গা? কহ গেছে গা। শোয়ার আগে শুনছি আছে, দুপুর বেলা লাভ দিয়ে উঠে দিলাম চিল্লানি, গেছে গা। আর তো চিল্লাই এবার তো জোরে আওয়াজ দিলাম বহুত দিন পরে। অতএব প্রিয় ভাই আমার, জীবনের কোন ঘন্টা, কোন মিনিট, কোন রাত, কোন দিন আগের ঘন্টার সাথে মিলাইও না। গতকালকের সাথে আজকে মিলাইও না। কোন এক সেকেন্ড সবকিছু এলোমেলো হয়ে যাইতে পারে, কোন এক ঘন্টা সবকিছু এলোমেলো। তোমার বাবার সাজানো ব্যবসা, তোমার বাবার সাজানো বিদেশের উপার্জন, তোমার সংসারের সাজানো দোকান, তোমার জীবনের সাজানো চলা কোন এক অ্যাক্সিডেন্টে 1 ঘন্টা লাগবে না, 1 মিনিটে তছনছ হয়ে যেতে পারে না? কথা বলে না? আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে। আমি অনুরোধ করছি 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো।